This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন শিক্ষামন্ত্রীকে ঢুকতে বাধা দেওয়া হবে? এর আগে ওখানে একটি সংগঠন, সেও একটা বাম, অতি বাম, ওদের নানা রকম সব বিভিন্ন রকম প্রজাতি আছে, এককালে বাবুল সুপ্রিয়কে ঘিরে এই অসভ্যতা করেছিল। একটা গণতান্ত্রিক রাজ্য, সেখানে শিক্ষক অধ্যাপক সংগঠনের বৈঠক সম্মেলন, যেখানে ব্রাত্য বলছেন যে আমাদের সম্মেলনটা হয়ে যাক, আপনারা যা বলছেন আমি আপনাদের সঙ্গে কথা বলবো। এর থেকে একটা শিক্ষামন্ত্রী কি বলতে পারে? কোনোদিন সিপিএম এর কোনো জায়গায় কোনো মন্ত্রী কোনো বিষয়ে কোনো বিক্ষোভকারীর কাছে কোনোদিন কেউ বলতে শুনেছেন? মেরে পুলিশ দিয়ে বার করে দিত, ক্যাডার দিয়ে বার করে দিত। সেখানে ব্রাত্য বলে পাঠিয়েছেন যে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তারপরেও সেই বার্তা যখন প্রদীপ্ত মুখার্জি অধ্যাপক দিচ্ছেন, তখন তাকে হেনস্থা করা হলো। আমরা তীব্র নিন্দা করছি। তৃণমূল সরকার পরিচালনায় আছে, আমাদের সংযত থাকতে হয়, কিন্তু তৃণমূলের সৌজন্যকে যেন কেউ দুর্বলতা মনে না করেন। যারা যারা গায়ে হাত দিয়েছে তাদেরকে চিহ্নিত করে রাখা হোক, তাদের এবং তাদের সংগঠনকে তাদেরকে চিহ্নিত করে রাখুক আমাদের সদস্যরা, আমাদের যারা সেখানে সাংগঠনিক যারা রয়েছেন। গায়ে হাত দেবে কেন? এটা কোন ধরনের অসভ্যতা? তাদের যে বক্তব্যই থাকুক, নির্বাচন চাই, অমুক চাই, তমুক চাই, মুখ্যমন্ত্রী বলে রেখেছেন এ বিষয়ে, শিক্ষামন্ত্রীর নির্দিষ্ট বক্তব্য রয়েছে এ বিষয়ে। তা বলে একটা ঘোষিত সম্মেলন, অধ্যাপকদের সম্মেলন করতে দেবো না, বানচাল করব, অরাজকতা। সিপিএম এর, এসএফআই এর এই সমস্ত কীর্তি আর এই বাম, অতি বাম, এই নানা প্রজাতির সব সংগঠন আমরা তীব্র নিন্দা করছি। যেভাবে বানচাল করার চেষ্টা হয়েছে, যেভাবে হেনস্থা করা হয়েছে আমাদের অধ্যাপকদের, এবং যেভাবে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হয়েছে, এরপরে তৃণমূল কংগ্রেসকে যেন কোনো বিষয়ে কেউ দোষ দিতে আসবেন না। কমরেড মোহাম্মদ সেলিম, আপনাদের কোনো অনুষ্ঠান বা সভা থাকাকালীন তখন যদি তৃণমূলের কেউ আপনাদের জমানার কোনো কেলেঙ্কারি নিয়ে কৈফিয়ত চাইতে যায়, আপনাদের গণহত্যা নিয়ে কৈফিয়ত চাইতে যায়, আপনাদের দুর্নীতি নিয়ে কৈফিয়ত চাইতে যায়, তখন সেগুলো ভালো লাগবে? গণতান্ত্রিক পরিবেশ, এতগুলো দল আছে, একটা দলের, একটা সংগঠনের একটা কর্মসূচি, তারা তাদের মতো করবে। সেটাকে আমরা আর একটা দল কেন বানচাল করা হবে? তৃণমূল এই ধরনের কাণ্ড কারখানা করেও না, এবং এসএফআই বা ওই বাম ফাম এদের আবার বলা মুশকিল। এ থেকে জেড অবধি একটা করে অক্ষর দিয়ে একটা করে বামের শাখা আছে। এদের কে কি করেছে তারা আমরা নিন্দা করছি। অত্যন্ত সংযত, দায়িত্বশীল পরিচয় দিয়েছেন শিক্ষামন্ত্রী এবং আমাদের অধ্যাপক নেতৃবৃন্দ, কিন্তু এই জিনিস বরদাস্ত করা যায় না। এই বিষয়ে বলছি, শিক্ষামন্ত্রী যখন গরমাল চলছেন তখন বলেছেন আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ফের বিশৃঙ্খল হয়ে উঠল। এবার রক্ত ঝরল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে ধরে বাম সমর্থক যারা ছাত্র পড়ুয়া, তাদের বিক্ষোভ, তাদের দাবি ছিল যে দ্রুত ক্যাম্পাসে নির্বাচন করাতে হবে, ছাত্র নির্বাচন করতে হবে, ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। আমরা একই সঙ্গে ছবি দেখাচ্ছি এই যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই এক সময় যখন বাবুল সুপ্রিয়কে কোট আনকোট বের করে আনতে, উদ্ধার করতে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল, তদানীন্তন রাজ্যপাল জগদীপ ধনকর। বাবুল সুপ্রিয় যখন ঘেরাও হয়ে পড়েছিলেন, তখনও একটা চাঞ্চল্যকর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং প্রচণ্ড উত্তেজনা দেখেছিলাম সেদিন আমরা ক্যাম্পাসের ভেতরে। তাকে উদ্ধার করতে, তখন বাবুল কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, বিজেপিতে ছিলেন, তাকে উদ্ধার করতে চলে যান জগদীপ ধনকর। আমি একটি কলেজে অধ্যাপনা করি
আমাদের আজকে অ্যানুয়াল এজিএম ছিল, তো আমরা এখানে সমবেত হয়েছিলাম, কিন্তু মানে হঠাৎ করে আমাদের ওপর একটা আক্রমণাত্মক আচরণ করা হয়। ওরা সকাল থেকেই স্লোগান দিচ্ছে, বিভিন্ন রকম হিংসাত্মক কার্যকলাপ করছে, চেয়ার নিয়ে ছুটছে, অধ্যাপকদের দিকে এগিয়ে আসছে, বাজে বাজে ভাষায় গালাগালি করছে, অকথ্য গালিগালাজ। এই ধস্তাধস্তিতে আমার শাড়িটা প্রথমে একটুখানি ছেড়ে তারপরে পুরো শাড়িটা ছিঁড়ে বাদ চলে গেছে এবং অকথ্য ভাষায় গালাগালি। আপনি কোন কলেজে অধ্যাপনা করেন এবং আপনার নাম? আমি ইস্ট ক্যালকাটা গার্লস কলেজে পড়াই। কি নাম আপনার? চন্দনা সাহা। আজকের এখানে গিয়ে এই ঘটনা ঘটলো কি করে? আপনার শাড়ি ছিঁড়ল কি করে? ওই স্টুডেন্টদের ধস্তাধস্তিতে ওরাই আক্রমণাত্মকভাবে আমাদের গায়ে পড়ে, মানে ধস্তাধস্তি আমাদের অনেকেরই গায়ে ছড়ে গেছে, কেটে গেছে, মানে আমি জাস্ট বোঝাতে পারবো না। আমি এখনও মানসিকভাবে বিধ্বস্ত এবং অত্যন্ত আতঙ্কিত। প্রাণ নিয়ে যে ফিরতে পারছি বাড়িতে, এটাই অনেক। কারণ ছাত্রছাত্রীরা যে এই ভূমিকায় অবতীর্ণ হতে পারে, এটা তো আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়, এটা তো সংস্কৃতি নয়। এরা কারা, এরা কোথা থেকে এসেছে, এটাই আমাকে অবাক করছে। আমাদেরও ছাত্রছাত্রী রয়েছে। এই মুহূর্তে লেটেস্ট আপডেট যাদবপুর সংক্রান্ত। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজেই অসুস্থ হয়ে পড়েছেন। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের সঙ্গে। সুমন, ব্রাত্যবাবু এখন কোথায়? দেখো, ব্রাত্যবাবু এই মুহূর্তে পিজি হাসপাতালে গেছেন, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পাশাপাশি অনেক পড়ুয়া তারাও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অসুস্থ হয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ আরেকজন পড়ুয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তাকে এক্ষুনি হাসপাতাল নিয়ে যাওয়া হবে। পাশাপাশি শিক্ষামন্ত্রী তিনি কিন্তু পুরো ঘটনায় অসুস্থ হয়েছেন, তার গাড়ির কাঁচ ভাঙা ছিল, সেখানে তিনি আহত হয়েছেন বলে দাবি করছেন এবং তিনি এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে আছেন, পিজি হাসপাতালে, সেখানে তার চিকিৎসা হবে। আরও একজন পড়ুয়া সেও অসুস্থ হয়ে পড়েছে, তাকেও নিয়ে যাওয়া হচ্ছে। একদিকে শিক্ষামন্ত্রী অসুস্থ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একাধিক পড়ুয়া অসুস্থ, সব মিলিয়ে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি। শিক্ষামন্ত্রী তিনি বেশ কিছুক্ষণ কার্যত সংজ্ঞাহীন ছিলেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তারপর তাকে এই মুহূর্তে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে উডবার্নে হাসপাতালে মূলত এমার্জেন্সি, তারপর উডবার্নে তার চিকিৎসা হবে, এমনটা আমরা জানতে পারছি। পাশাপাশি বহু ছাত্র অসুস্থ, তারা কিন্তু কেপিসি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। সব মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখন এই মুহূর্তে তুমি যদি ছবিটা দেখো, দেখলে মনে হবে একটা শ্মশানপুরি। গোটা বিশ্ববিদ্যালয়ে একাধিক জায়গায় ভাঙচুর চলেছে, তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে এবং যেহেতু বামপন্থী ছাত্র সমর্থক মাওবাদী, একেবারে মাওবাদ যারা প্রচার করেন আরএসএফ, সেই আরএসএফের একজন ছাত্র সমর্থক নেতা সে আহত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে এবং যে গাড়িতে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে তারা দাবি করছেন সেটা শিক্ষামন্ত্রীর গাড়ি। যদিও শিক্ষামন্ত্রীর তরফের বক্তব্য যে গাড়ি বেরিয়ে যায়, তারপর ওই পড়ুয়া পড়েছে, সে জোরপূর্বক কাঁচ ভেঙেছে এবং সেই কাঁচের আঘাত হয়তো তার লেগে থাকতে পারে। সবটা মিলিয়ে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা রণক্ষেত্র আকার নিয়েছে এবং একাধিক পড়ুয়া অসুস্থ, শিক্ষামন্ত্রী নিজে অসুস্থ। শিক্ষামন্ত্রী পিজি হাসপাতালে যাচ্ছেন, বাকি পড়ুয়াদের তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কেপিসি হাসপাতালে। রাজা, বেশ সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার যারা এই মুহূর্তে টিভি দেখছেন, এই মুহূর্তে টিভি অন করেছেন, TV9 বাংলা, আপনাদের আরো একবার আমরা দেখাবো শুরু থেকে, যখন এই বিক্ষোভ একেবারে চরম আকার ধারণ করেছিল, সব থেকে উত্তেজনাময় পরিস্থিতি যখন ছিল, তখন ঠিক কি হয়েছিল প্রথম থেকে আরো একবার দেখাবো আপনাদের। কোনো মতে শিক্ষামন্ত্রীর গাড়ি এগোচ্ছে, তুমুল উত্তেজনা, গাড়ির সামনের গাড়ির প্রত্যেকটি অংশ ভাঙার চেষ্টা করা হচ্ছে এবং কোনো মতে শিক্ষামন্ত্রীর গাড়ি ক্যাম্পাস থেকে বেরোচ্ছে, সম্পূর্ণরূপে গাড়ি ভাঙচুর করার চেষ্টা এবং জোরপূর্বক গাড়ি কোনো রকমে গাড়ি বেরোচ্ছে। এই মুহূর্তে পরিস্থিতি শিক্ষামন্ত্রীর গাড়িকে ঘিরে তুমুল বিক্ষোভ এবং সেই বিক্ষোভের জেরে শিক্ষামন্ত্রী গাড়ি নিয়ে যখন বেরোতে চাইছেন, তখন ছাত্রছাত্রীরা সেই গাড়ি ভাঙচুর করার চেষ্টা করছে এবং গাড়ি ভাঙা হচ্ছে এবং কোনো মতে কিন্তু গাড়ি নিয়ে ধাক্কা আপ্লুত হলো এবং গাড়ি কোনো মতে গাড়ি বেরিয়ে গেল। তুমুল বিক্ষোভের পরিস্থিতি এই মুহূর্তে। রক্তাক্ত অবস্থা এক পড়ুয়ার। বললাম আমার সাথে আয়। রক্তাক্ত অবস্থা এক পড়ুয়া, তার উপর দিয়ে গাড়ি চলে যাওয়ায় সম্পূর্ণ রক্তাক্ত হয়ে গিয়েছে এবং এক পড়ুয়া গাড়ির ধাক্কায় আহত হয়ে গিয়েছে। অর্থাৎ বাম এবং অতিবাম মনোভাবাপন্ন ছাত্রদের বিক্ষোভে আজকে যাদবপুর ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। ব্রাত্য বসুর গাড়ি ঘিরে চরম বিক্ষোভ। সেই সময় ব্রাত্যবাবু অনেকক্ষণ ধৈর্য ধরে থাকার পর তিনি যখন সেখানে নিরাপত্তাজনিত একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, তার গাড়ির বনেটে পরের পর একের পর এক আঘাত আসছিল
সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। এমন একটা অবস্থায় তাকে যখন বের করে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল তখন বিক্ষোভ চরমে ওঠে। সেই সময় যে অ্যাম্বুলেন্স পেছনে ছিল তার ধাক্কায় এক ছাত্র গুরুতর আহত হয়েছেন, একাধিক ছাত্র জখম হয়েছেন, তবে একজনের আঘাত গুরুতর এবং প্রচুর রক্তপাত হয়েছে বলে আমাদের রিপোর্টাররা জানাচ্ছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজেও অসুস্থ বোধ করছেন, তিনিও গিয়েছেন SSKM এর দিকে চিকিৎসার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন আরও এক প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ, আমার কোনো সুনির্দিষ্ট প্রশ্ন নেই, চোখের সামনে এই মুহূর্তে যা দেখতে পাচ্ছ তাই জানাও দর্শকদের। রাজা দেখো যে প্রতিবেদন একটু আগে আমরা দেখলাম, সেই প্রতিবেদনের জেরেই সেই ঘটনাক্রমের জেরেই এই মুহূর্তে যাদবপুর থানায় এই মুহূর্তে যারা ওয়েব কুপার সদস্যরা রয়েছেন তারা এখানে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে দেখছেন যাদবপুর থানার ছবি, আহত ছাত্রদের তোলা হচ্ছে। একদিকে গাড়িতে তোলা হয়েছিল একটু আগে সেই ছবি, এবং আরেকটা দিকে দেখতে পাচ্ছেন ওয়েব কুপার সদস্যরা, তারাও চরম বিরক্ত। তারা গিয়েছেন যাদবপুর থানায় অভিযোগ জানাতে, সম্ভবত এমনটাই মনে করা হচ্ছে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। পুলিশের সঙ্গে এখানে কথা হচ্ছে, পুলিশের সঙ্গে এখানে কথাবার্তা চলছে। গৌরবকে একটু এগিয়ে আসতে বলবো। আজের যে পরিস্থিতি, পুলিশের তরফে কি আপনারা কি কোনো নিরাপত্তা পাননি? ইনি যিনি রয়েছেন তিনি নিজে অধ্যাপিকা, তার শাড়ি ছিঁড়ে গিয়েছে, একটু যদি দেখান। শাড়িটা যদি ছিঁড়ে গিয়েছে একটু যদি দেখান, কিভাবে এই ঘটনা ঘটলো? আপনার এই যে আপনি যে শাড়িটা ছিঁড়ল, ছাত্রছাত্রীরা, আমি এর বেশি আর কিছু বলতে পারছি না, বলার মতো মানসিক অবস্থায় আমি নেই, আমি অত্যন্ত বিধ্বস্ত, ক্ষমা করবেন আমাকে। আপনারা এই মুহূর্তে যাদবপুর থানায় কেন? অ্যাকচুয়ালি আমরা যখন আজকে আমাদের ওয়েব কুপার মিটিং চলছিল তখন SFI এর গুন্ডা বাহিনী আমাদের মিটিংয়ের ওপর বিভিন্নভাবে মিটিংটাকে আমাদের থানায় আসার কি কারণ? থানায় আসার কারণ আমাদের SFI এর যে বর্বরিচ আক্রমণ এবং আমাদের ভিতরে বিভিন্ন অধ্যাপকদের ওরা আটকে রেখেছে, মারধর করছে এবং বিভিন্নভাবে অত্যাচার করছে। আমাদের মিটিংটা তারা নানানভাবে বানচাল করার চেষ্টা করেছে। যখন মিটিংটা বানচাল করতে পারেনি, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যখন বের হয়ে যাচ্ছে তখন শিক্ষামন্ত্রীর উপরে বর্বরচিত আক্রমণ, সেই আক্রমণের আমরা তীব্র প্রতিবাদে তারা এখানে এসছেন। এখানে আরো অনেক নেতা রয়েছেন, অনেক নেতা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো যে তারা কেন এখানে আসছেন। যাদবপুর থানায় কি কারণে তারা যাদবপুর থানায় জমায়েতের কারণটা কি? জমায়েতে তো আমরা থানায় আসতে চাইনি, আমরা সুষ্ঠু সুন্দরভাবে, পুলিশকে আমরা ক্যাম্পাসের মধ্যে ঢুকতে দেয়নি। আমাদের একটা শিক্ষক সংগঠনের ওয়েব কুপার সভাপতি মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এটা একটা প্রোগ্রাম ছিল। রাজ্যের বহু শিক্ষক শিক্ষিকা আপনারা দেখেছেন কলেজ বিশ্ববিদ্যালয়ে জমায়েত হয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে সেই জমায়েতটা করেছিলাম এবং প্রত্যেকটা অনুষ্ঠান সুন্দরভাবে হচ্ছিল। এই মুহূর্তে থানায় আপনারা থানায় আসন হেনস্থা বেশ কিছু ছাত্রছাত্রী, তারা যেভাবে মন্ত্রীর গাড়িকে ভেঙেছে, আমাদের কোনো কথাকেই গুরুত্ব না দিয়ে আমরা ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমরা অভিযোগ জানাচ্ছি কি কারণে, যে গুটি কয় মুষ্টিমেয় কিছু ছাত্রছাত্রী তাদের নিজস্ব কিছু মানে ফুটেজ পাওয়ার ভূমিকা শিক্ষামন্ত্রীর উপর গাড়িতে আক্রমণ। আমি আবারও বলছি, ইউনিভার্সিটির ক্যাম্পাসে যেহেতু মন্ত্রী থেকে শুরু করে আমরা কেউই চাইনি যে পুলিশ ভেতরে হস্তক্ষেপ করুন। আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে শিক্ষক ছাত্রের যে সুসম্পর্ক, সেখান থেকে আমরা সব কিছু করতে চেয়েছিলাম। আমরা কোনো প্রশাসনমন্ত্রীর গাড়ির ধাক্কায় একজন ছাত্র, বাম সমর্থক ছাত্র আহত হয়েছে, তার ডান চোখ রক্তাক্ত হয়েছে। বিশ্বাস করুন, আপনাকে অনুরোধ করছি, আজকে যে আহত হয়েছে তার আহতের কারণটা আপনারা দেখেছেন কিভাবে আমাদের মাননীয় মন্ত্রী পরিষ্কার বলেছেন যে আপনারা আলোচনায় আসুন, আলোচনায় বসুন, যে কোনো আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। কিন্তু আমরা কোনোভাবেই আমাদের থেকে সরব না। এই যে রিজিট, আমাদেরও তো একটা গণতান্ত্রিক অধিকার আছে বেরিয়ে আসা। আপনার যেমন অধিকার আছে আন্দোলন করার, আমারও অধিকার আছে আন্দোলন ভেঙে বেরিয়ে আসা, সরিয়ে বেরিয়ে আসা। আমরা ছাত্র পরিষদে প্রথমত যাদবপুর ইউনিভার্সিটি TMCP তরফ থেকে আমরা প্রথমে এরা যখন অগণতান্ত্রিকভাবে এরা ঢুকতে চেষ্টা করেছিল, আমরা গণতান্ত্রিকভাবে ব্যারিকেড দিয়ে আমরা ঘেরার চেষ্টা করেছিলাম। আমরা প্রথমত মুষ্টিমেয় 4-5 জন ছিলাম, সেই 4-5 জনের উপর প্রথমে অ্যাটাক হয়েছে। আমরা প্রথমে, আপনারা মিডিয়ারা ছিলেন, আপনারা দেখেছেন আমাদের একজন ছাত্র পরিষদের কর্মীকে ওরা আহত করেছে, জখম করেছে সে, এবং রীতিমতো চেয়ার ছুঁড়াছুঁড়ি করে। তখন ব্রাত্য বসু স্পিচ দিচ্ছিলেন,
কিন্তু আসল ইনসিডেন্টটা যখন হয়, ব্রাত্য বসু যখন বেরোচ্ছেন তার গাড়ির ওপর আমরা দেখলাম ওই মাওবাদী নকশালগুলো যারা এই যাদবপুরের স্টুডেন্টই না, কোনো ক্রমে তারা মানে ফুটেজ পাওয়ার জন্য একজন আমরা চিহ্নিত ইতিমধ্যেই করেছি, সে প্রেসিডেন্সি স্টুডেন্ট, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মোস্ট প্রফেসর ওম প্রকাশ মিশ্র জায়গায় আসছে, তিনিও বলছিলেন তিনি অসুস্থ বোধ করছেন। সেখানে ঘটনাক্রমটা কি হয়েছে? যখন মাস তৈরি হয় আমাদের দায়িত্ব, আমরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমরা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ছাত্রছাত্রীদের একটা রিজিড মনোভাব, আমাদের এক্ষুনি চাই, এই চাই, ওই চাই, এইটা আসল কথা নয়। ওম প্রকাশ মিশ্রের গায়ে হাত দেওয়া হয়েছে। দেখুন, তাদের অভিযোগ কি আমরা দর্শকদের শোনাচ্ছিলাম এতক্ষণ, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমাদের দর্শকদের জানাই, আজকে ওয়েবকুপা অর্থাৎ তৃণমূল প্রভাবিত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে সংগঠন, সেই সংগঠনের সম্মেলনকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। রক্তপাত হলো যাদবপুরে, ছাত্ররা আহত, শিক্ষামন্ত্রী নিজে আহত। আমরা কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি কৌস্তবের সঙ্গে। শিক্ষামন্ত্রী সেখানে গিয়েছেন চিকিৎসার জন্য, অন্য ছাত্রদেরও সম্ভবত সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি কৌস্তবের সঙ্গে। কৌস্তব, ব্রাত্যবাবু কি পৌঁছে গিয়েছেন? এসএসকেএমে এই মুহূর্তে ঠিক কি অবস্থা, কারা সেখানে গিয়েছেন চিকিৎসার জন্য জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। কৌস্তব, ব্রাত্যবাবু কি পৌঁছে গিয়েছেন? আর কোন ছাত্রকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে? কৌস্তব, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ব্রাত্যবাবু কি পৌঁছে গিয়েছেন চিকিৎসার জন্য? এখন তিনি কেমন বোধ করছেন এবং কোন ছাত্রদের নিয়ে যাওয়া হয়েছে যদি জানাও। তাকে এখনো পর্যন্ত ব্রাত্য বসু এসে এখানে পৌঁছাননি। তবে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা হয়েছে সেই ঘটনায় কিন্তু ব্রাত্য বসু ওখানে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং অসুস্থ হয়ে যাওয়ার পরেই যেমনটা খবর রয়েছে যে এখানে তিনি উডবান ওয়ার্ডে আসবেন এসএসকেএমে। এই মুহূর্তে আমরাও রয়েছি, কিন্তু ব্রাত্য বসু এখনো পর্যন্ত তিনি আসেননি, কিন্তু তিনি তাকে উডবান ওয়ার্ডে তিনি আসলে পরে এখানে উডবান ওয়ার্ডে ভর্তি করা হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজকে ধুন্ধুমার পরিস্থিতি এবং সেই ধুন্ধুমার পরিস্থিতিতে কিন্তু ব্রাত্য বসু আজকে তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। ওখানকার যে বাম এবং অতিবাম যে ছাত্র সংগঠনের যে ছাত্ররা রয়েছেন তারা কিন্তু আজকে সেখানে ব্রাত্য বসুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এবং তারপরে কিন্তু ব্রাত্য বসু তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েন এবং বেশ কিছু ছাত্র তারাও কিন্তু আজকে সেখানে কয়েকজন জখমও হয়েছেন। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এখন পরিস্থিতি কিন্তু উত্তপ্ত পরিস্থিতি এবং ব্রাত্য বসু অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে এসএসকেএমের উডবান ওয়ার্ডে নিয়ে আসার কথা আছে এবং এখনো পর্যন্ত ব্রাত্য বসু উডবান ওয়ার্ডে এসে পৌঁছাননি। বেশ, কৌস্তব আমাদের সঙ্গে, তোমার সঙ্গে একটু পরে আমরা আবার যোগাযোগ করব।